প্রতীক তো বায়না ধরেছে জঙ্গলে যাবে, কিন্তু সমস্যা হলো ও তো জঙ্গলে কিছুই চেনে না। তোমার ভোলার একটু ভালো করে বোঝাও তো বটে। ওরা তো ঠিকই কইছে ভাই, জঙ্গলে পদে পদে বিপদ, তবু আমাদের যেতে হয় পেটের দায়। তাছাড়া তোমার দাদা তোরে কলকাতায় নেকে পড়াশোনা করালে সে কি এই দিন দেখার জন্য নাকি? হ্যাঁ, তোমার তো বড় ডাক্তার হতে হবে, এই গ্রামের মুখ উজ্জ্বল করবে, আমাদের স্বপ্ন সফল করবে তুমি, তাই না? দাদার এত পরিশ্রম আর তোমার স্বপ্নগুলোকে আমি ব্যর্থ হতে দেবো না বোন। তুমি দেখো, আমি একদিন ঠিক বড় ডাক্তার হয়ে গ্রামের মানুষের মুখে হাসি ফোটাবো, তোমার স্বপ্ন সফল করব। কিন্তু আমি জঙ্গলে যাব, সে কবে থেকে তোমাদেরকে বলছি যে আমি জঙ্গলে ঘুরতে যাব, তোমরা সবসময় আমাকে মানা করে দাও। তাছাড়া জেঠু যাচ্ছে, জেঠু ছেলে যাচ্ছে, এই তো তারক কাকু আছে, তারক কাকু তো যাচ্ছে আমাদের সাথে, তারক কাকু ছেলেও যাচ্ছে আমাদের সাথে। তাছাড়া সর্বোপরি আমার দাদা থাকবে, এত চিন্তা কিসের আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ বৌদি, ভয় নেই, আমরা সবাই যাচ্ছি তোর সাথে। ওর নৌকায় না হয় মোনা সুধা গোপেকে তুলে দেবো। সে তো বুঝলাম, কিন্তু ওই সুধা মানা গোপী ওরা তো বারবার জঙ্গলে গেছে, ওদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমার বলা তো একেবারে নতুন, ওই জন্যই আর কি ভয়টা পাইতেছি। বৌদি, প্রথম প্রথম একটু ভয় করে, তারপর সব ঠিক হয়ে যায়। তাছাড়া আমরা তো আগে পিছিয়ে থাকবো। আর তুমি না করো না বৌদি, আমরা সবাই আছি তোর সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাই করো। আচ্ছা, হ্যাঁ এসব আমি কি শুনছি? তুমি নাকি জঙ্গলে যাওয়ার জন্য বায়না করছো? হ্যাঁ, দাদাদের সঙ্গে জঙ্গলে যাব, এটা আমার অনেক দিনের ইচ্ছে। সে তোমার অনেক দিনের ইচ্ছে আমি বুঝলাম, কিন্তু তুমি তো জঙ্গলের কিছুই চিনো না, সেখানে নাকি পদে পদে বিপদ। এই শোনো, তুমি এসব গুজবে টুজবে কান দিও না তো। আর তাছাড়া দাদারা তো আমার সাথে থাকবে, এত ভয় কিসে? তুমি কিন্তু একদম বেশি চিন্তা করো না। সে তুমি বলছো ঠিকই, কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। আরে ডার্লিং, চিন্তা করলে হবে? ভয়কে জয় করতে শেখো ডার্লিং, তবেই না সাকসেস হবে। তাছাড়া আমি ভাবছি ফিরে এসে এটা নিয়ে একটু লেখালেখি করবো, কি বলো? ও, ডাক্তার বাবুর তাহলে বুঝি লেখালেখির শখ হয়েছে? তা হবে না বই কি? তুমি বুঝতে পারছো ব্যাপারটা? মানে একটা জঙ্গল, রুদ্ধশ্বাস কাহিনী। উফ, আমি ভাবতেই পারছি না, মানে পলকে পলকে মোড়া রহস্যের ঘন ঘটা। উফ, আমার তো এখন থেকে থ্রিল হচ্ছে। ভোলার জন্য মন খারাপ করো না, আমরা তো আছি। আরে শোনো, তুমি এত চিন্তা করছো কেন? আরে নৌকোগুলো তো সব পাশাপাশি যাবে। হে বৌদি, দরকার হয় দাদার নৌকোয় আমাদের ছেলেদেরকে তুলে দেবো, তাহলে ওর ভালো লাগবে। হুম, এটা তো ঠিক বলেছো ভাই, ঠিক আছে, তুমি তাহলে তাই করো। হ্যাঁ, এটা ভালো হবে। ভালোবাসার অন্তরায়। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30 তাহলে তোমরা সবাই মিলে জঙ্গলে যাবে বলছো, কিন্তু আর লোকজন কই তোমাদের? বাবু, আমরা তো সব পুজোর তোড়জোড় করছি, আপনি টাকাটা দিলেই আমরা কেনাকাটা করতে যাব। না, কেনাকাটা করতে যাবে সেটা ঠিক আছে, হ্যাঁ কিন্তু দেখো আমার যে বাকি টাকাটা, হ্যাঁ হ্যাঁ সেটা সুদে আসলে গিয়ে যা দাঁড়িয়েছে, সে টাকাটা তো তোমাদের শোধ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা তো দিয়ে দেবো। বাবু, জঙ্গল থেকে ফিরে আইসা কাঠ, মধু, কাঁকড়া বেইসা আপনার টাকা আমরা আমরা ঠিক ফিরাই দেব। আমার লগড়াটা একটু বেশি লাগবে এবারে। হ্যাঁ, ঠিক আছে, বলেন কত টাকা সুদ দিতে হবে?
হলো কত টাকা সুদ দিতে হবে? বলেন। তা ধরো 100 টাকায় অন্তত 20 টাকা তো সুদ দিতে হয়। হ্যাঁ, হুম। ওই টাকা এ তো অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। তার মানে গিয়ে দালাল ওই 10,000 টাকা নিলে 2,000 টাকা বেশি। হ্যাঁ, তার মানে ওই গিয়ে 10,000 টাকা নিলে মানে 12,000 12,000 টাকা। 12,000। হ্যাঁ, 12,000। হ্যাঁ, মরে যাবো বাবু, এমনিতেই সংসার চালাতে হিমশিম খাচ্ছি, তার উপর চড়া সুদ। দয়া করুন বাবু, দয়া করুন। বাবু অনেকটা বেশি হয়ে যাচ্ছে, একটু কম করুন বাবু। শোনো বিশু, এখানে কম টম হবে না। কেন বাবু? এই প্রতিবার যেমন দিই তেমনি দেবো। হ্যাঁ বাবু। হ্যাঁ, আমি যে টাকাটা বললাম সেই টাকাটাই কিন্তু তোমাদের দিতে হবে। বাবু, আপনি আমাদের মহাজন, আমাদের মা বাপ, আপনি না দেখলে দেখবে কে বলুন? হ্যাঁ বাবু। নিতে হলে নাও, নালে এসো। হ্যাঁ, আমি বাবা মুখের উপর সাফ কথা বলে দিত। কি করবো বলো? বুঝছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি ওই দেন। ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও। হ্যালো, সবার সামনে আমি তোমাকে এই টাকাটা দিলাম, হ্যাঁ, কিন্তু শোনো বাপু, হ্যাঁ। ওই সময় মতন যেন সুদে আসলে শোধ দিও। হ্যাঁ, হ্যাঁ। আমাকে যেন আর তোমার কাছে চাইতে না হয়, কেমন? এ তো আমরা প্রত্যেক বাড়ি দিয়ে যাই বাবু, তাই না? তাই না বলে? চল চল, এসো আসি এসো বাবু, আসি বাবু, আসি। এসো এসো এসো। চল, চল, চল। চল। হ্যালো ঠাটি, তোর বাপ কোথায় গেল রে? তারই তো দেখতে পাচ্ছিস না। আহ, মূল্য যা পুরীর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। হ্যাঁ, কথা বলার ছিরি দেখো। আচ্ছা, রাগ করিস কেন? যা করতেছে তার উত্তর দে না। পিসিমা, উনি টাকা আনতে গেছেন মহাজনের বাড়িতে। হ্যাঁ গা বৌমা, কোথায় একটা অনাসৃষ্টির কাণ্ড না ঘটলে কি চলছিল না? মনে যা এমন অলক্ষণে কত করো না তো পিসিমা। তা মাগি কি বলবো, টাকা হাতে না পেয়ে জঙ্গলে যাওয়ার ধুম। পরিহারি বাপু তোদের কাণ্ড কারখানে। বলি মহাজন যদি টাকা না দেয় তাহলে তো মায়ের কথা সব শেষ হয়ে যাবে রে, সব শেষ হয়ে যাবি পিসিমা। ছি ছি ছি, এ বুড়ি পাগল হয়ে গেছে। ওই পিসিমা, যাওয়ার সময় এমন অনেকগুলি কথা কইবেন না তো। পিসিমা, উনি কথা দেন বলেই তো টাকা আনতে গেছেন মহাজনের কাছে। তুমি নিশ্চিন্তে থাকো দেখি, তোমার কাছে টাকা নেই ফেরবে, না হলে পুজোর আয়োজন কি করে করবো শুনি। বৌমা, আমিও তো চাই একটু সুখের মুখ দেখতে, কিন্তু ভয় হয়। স্মৃতি বড় বেদনার, বারে বারে করে করে খা। চোখ বুঝলেই ভেসে ওঠে সেই দিনের স্মৃতি। আমাকে এবার যাওয়ার অনুমতি দাও। মন চায় না, তো যেতে দিতেই হবে। সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো।
তোমরা ওইদিকে যাও, আমি এইদিকে দেখছি। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল! বৌমা, কি ব্যাপার তোমরা সবাই রে দেখতেছি? ও কোথায়? বলেন দাদা, আপনার ভাই কোথায়? শঙ্করকে বাঘে খেয়েছে। বলতে পারি না, বলতে পারি না এটা। বলতে পারি না এটা। শেষ হয়ে যাবে, এক এক করে সব শেষ হয়ে যাবে। জোয়ার মরদ গুলার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। পিসিমা, ওরে কাঠ কেটি মধু এনি যা পাস তাতে তো নুন আনতে পান্তা পুরা। এত বেপদ নিয়ে জঙ্গলে গিয়ে কি লাভ আছে? বৌমা, বুঝাও বুঝাও, এখনো সময় আছে। জঙ্গলে না গিয়ে অন্য কাজের চেষ্টা করতে গেল। বুড়ি ভীমরতি হয়েছে, শুভ কাজে যাওয়ার সময় যত সব। আচ্ছা, তুমি কি ভালো কথা কইতে শেখনি? যত সব অলক্ষণে কথা। তবে মর্গে যা, আমার আর কি, চোখে দেখতে পারিনি তাই বলি। এই বুড়ির কথা মিললে নিস। এখন তে তো মনে হলেও একদিন দেখবি সব সত্যি হবে। এই গেরানটার সব মরদ একদিন উবে যাবে লো। এই গেরানটাকে লোকে বেদ বা পল্লী বলি জানবে। প্রতি শুক্র ও শনিবার ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প নিয়ে আমরা আসছি আপনাদের প্রিয় তারা টিভি ও তারা নিউজে। দেখতে থাকুন ঠিক সন্ধ্যে 6:30 তারপর ওষুধ মতো ঠিকঠাক মতো খাচ্ছ তো? হ্যাঁ, খাচ্ছি। নিজের যত্ন রাখো। এই টুসি, শোন, ওরা বাবা ডাকছে, আমি না যাই। আচ্ছা ঠিক আছে, চল চল চল। ছি 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 ছি, তুই আমার মান ইজ্জত সবকিছু ধুলে মিশিয়ে দিলে। এখানে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছেলেটার সঙ্গে প্রেম করছিস? বাবা, ভোলা খুব ভালো ছেলে, দুদিন বাদে ও ডাক্তার হয়ে ফিরবে। হ্যাঁ, সেই আনন্দে আমি দুহাত তুলে দেই দেই করে নাচবো। শোনো, 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, মনে রেখো কথাটা। নাচবে নাচবে, 7 মণ তেলও পড়বে, আর তোমার মেয়েও সুখে ঘর সংসার করবে। বাবা, তুমি শুধু শুধু দিদিকে বকছো, ভোলাদা খুব ভালো। চুপ করে তো না, এসো গাড়িতে এসে বসো।
জননী, তুমি মা গো বনো বিবি, তুমি মা জননী। মঙ্গলদায়িনী তুমি মা ভবানী, মঙ্গলদায়িনী তুমি মা ভবানী। তুমি মা গো বনো বিবি, তুমি মা জননী, তুমি মা গো বনো বিবি, তুমি মা জননী। মঙ্গলদায়িনী তুমি মা ভবানী, মঙ্গলদায়িনী তুমি মা ভবানী। তুমি মা গো বনো বিবি, তুমি মা জননী। পেটের জ্বালায় যাই মাগো বলির ভিতরে, বিপদে পড়িলে মাগো উদ্ধারিও মোরে। পেটের জ্বালায় যাই মাগো বনের ভিতরে, বিপদে পড়িলে মাগো উদ্ধারিও মোরে। দুয়ারে মা বন বিবি বনের মাঝারে, বিপদে পড়িলে মাগো উদ্ধারিও মোরে। তুমি মা গো বনো বিবি, তুমি মা জননী। মঙ্গলদায়িনী তুমি মা ভবানী, মঙ্গলদায়িনী তুমি মা ভবানী। তুমি মা গো বনো বিবি, তুমি মা জননী। কচি রে কচি, এখানে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছো? হ্যাঁ, ভালো ভালো। কেঁদে কেটে লোকের সহানুভূতি করবার চেষ্টা করছো। শোনো বিশু, আমি তোমাকে একটা কথা বলে রাখলাম, আমি তোমাকে গুনে গুনে যে টাকাটা দিয়েছি ওটা সুদে আসলে আমি তোমার গলায় আঙুল ঢুকিয়ে বার করবো টাকাটা। একদম সহানুভূতি কেনার চেষ্টা করো না, আমি যেটা বলেছি সেটা করে ছাড়বো। এখনো পয়সার সৎকার হয় নাই। সব শোধ করে দেবো আমরা। মহাজন, তুমি কি মানুষ না শয়তান? একটা তোর চাচা ছেলে এখানে শুয়ে আছে, তারে সহানুভূতি না দেখাইয়া তুমি টাকা চাইতে আসছো? হ্যাঁ, আমি চাইতে এসেছি। কেন? আমি সুদখোর মহাজন, আমার দয়া মায়া স্নেহ ভালোবাসা কারোর প্রতি কিচ্ছু নেই। আমি শুধু বুঝি টাকা টাকা। বাবা, তুমি কি গো? তুমি সত্যি আমার বাবা তো? যে ছেলেটাকে তোমার মেয়ে এত ভালোবাসতো, সে মরে যাওয়ার পরেও তুমি এখানে টাকা হিসাব করতে এসেছো?
আপনি সত্যি মানুষ না। আসলে উনি মানুষ নয়, মানুষ রূপে একটা শয়তান। ভোলা মরে যাওয়ার পরেও টাকা চাইতে আসতো। তোমরা ঠিক বলেছো, উনি একটা শয়তান। মহাজন, টাকার হিসাব করছো? হ্যাঁ, দিন কারো সমান যায় না গো, একদিন না একদিন তোমারও এরকম হইব। তাই বলতাছি যে পাপের গড়াটা একটু কমাও, নইলে নইলে পরকালে গিয়াও তুমি শান্তি পাবা না গো, শান্তি পাবা না। বাবা, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এখানে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না এখানে। মহাজন, এবার একটু ধ্যান দাও দেখি। আমি তোমার কথা দিয়েছি, আর কোচির সৎকার হয়ে গেলে ঘর বাড়ির বেচটা তোমার সমস্ত দেন আমরা মিটাই দিব, সমস্ত দেন আমি মিটাই দিব। বোমা, বোমা, সবই তো হারিয়েছো। আজকে আর আমি তোমাকে বাস্তুহারা হতে দেব না। আমি তোমাদের কাউকেই কিন্তু জঙ্গলে আর যেতে দেব না। ওই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে, মধু সংগ্রহ করতে গিয়ে, নয় কুমিরের কামড় নতুবা বাঘের থাবার হাতে জলজ্যান্ত ছেলেগুলো চলে যায়, আমি সেটা আর কখনো হতে দেব না, দেব না। বাবা, তুমি সত্যি বলছো? তবে আমি সত্যি বলছি, আমি যেটা আজকে অনুভব করি, আমাদের সরকার সুন্দরবনের মানুষের জন্য, সাধারণ গরিব বর্গ মানুষের জন্য যথেষ্ট উন্নতি করার চেষ্টা করছে, তাদের কল্যাণের চেষ্টা করছে। এর থেকে বড় খবর আর কিছুই হতে পারে না। শোনো, তাহলে কিন্তু আর কান্না নয়, তোমরা শপথ করো, তোমরা সবাই পায়ে পা মিলিয়ে চলবে। আমি বলছি, ভোলার স্বপ্নকে আমাদের সফল করতেই হবে। হ্যাঁ, হয়তো ভোলাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক, কিন্তু ভোলার স্বপ্নের হাসপাতাল আমি এখানে তৈরি করিয়ে ছাড়বো। আমি বলছি, ভোলার স্বপ্নের হাসপাতাল আমি তৈরি করিয়ে ছাড়বো। এইবারে সবাই চলো, হ্যাঁ, আমার ভোলারের সৎকার করতে যাই, চলো। চিতায় জ্বলে পুড়ে যাবে তোর এই দেহটা, চিতায় জ্বলে পুড়ে যাবে তোর এই দেহটা, ভুলবে না তোকে কেউ, রয়ে যাবে স্মৃতিটা।